হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, প্রত্যেক দিনে কিন্তু তোমাদের সেলফ ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করেছে, তাই তোমরা ভালোভাবে তোমাদের সেলফ ইন্ট্রোডাকশন দেবে। ভিউয়ার্স, এরপরে জিজ্ঞেস করেছে তোমার নাম কি, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক। এরপরে তোমার বাবা কি করে, তুমি বর্তমানে কি করো, তোমার পারিবারিক রেশন কার্ড এপিএল না বিপিএল, এই কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করেছে। ভিউয়ার্স, এরপরেই ত্রিপুরা জেনারেল নলেজ থেকে কোয়েশ্চন করা হয়েছে। আমি বারে বলছি, ত্রিপুরা জেনারেল নলেজ থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চনই করা হয়েছে জেআরবিটি এমটিএস গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে। তাই তোমরা ভালো করে ত্রিপুরা জেনারেল নলেজ পড়বে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি। ভিউয়ার্স, এর উত্তর সবারই জানা রয়েছে। ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শচীন্দ্রলাল সিংহ। এরপরে জিজ্ঞেস করেছে ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রফেসর ডক্টর মানিক সাহা। এর সাথে সাথে এগুলি জেনে রাখবে, তিনি হচ্ছেন ত্রিপুরা রাজ্যের 11তম মুখ্যমন্ত্রী। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্যপালের নাম কি। ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্যপালের নাম হচ্ছে বি.কে. নেহেরু। বি.কে. নেহেরুর পুরো নাম হচ্ছে ব্রজকুমার নেহেরু। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপালের নাম বলার জন্য। ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি, মনে রাখবে। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের বর্তমান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীর নাম কি। ভিউয়ার্স, এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের বর্তমান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী হচ্ছেন শ্রী টিঙ্কু রায়। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের মোট আয়তন কত। ত্রিপুরা রাজ্যের মোট আয়তন হচ্ছে 10,491.69 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের মোট
টিটিএডিসি এর আয়তন কত? ভিউয়ার্স, এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের মোট টিটিএডিসি এর আয়তন হচ্ছে 60,132.56 স্কয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, টিটিএডিসি এর বর্তমান চেয়ারম্যান কে? টিটিএডিসি এর বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে শ্রী জগদীশ দেববর্মা। শ্রী জগদীশ দেববর্মা। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরার মন্ত্রিসভার কতজন সদস্য রয়েছে? ত্রিপুরার মন্ত্রিসভায় কতজন সদস্য রয়েছে? এর উত্তর হবে ত্রিপুরার মন্ত্রিসভায় 9 জন সদস্য রয়েছে। ভিউয়ার্স, এর সাথে সাথে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার একজন মহিলা সদস্যের নাম বলার জন্য। ভিউয়ার্স, আমাদের সবারই জানা রয়েছে ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার একজন মহিলা সদস্যের নাম হচ্ছে শ্রী শান্তনা চাকমা। শ্রী শান্তনা চাকমা। ভিউয়ার্স, এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, টিটিএডিসি এর পুরো নাম কি? টিটিএডিসি এর পুরো নাম হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ভিউয়ার্স, আজকে কিন্তু টিটিএডিসি থেকে অনেক কোয়েশ্চেনগুলি জিজ্ঞেস করা হয়েছে। তোমরা তাই টিটিএডিসির সমস্ত কিছু দেখে যাবে। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, টিটিএডিসিতে অবস্থিত হাসপাতালটির নাম কি? প্রশ্নটি আবার বলছি, টিটিএডিসিতে অবস্থিত হাসপাতালটির নাম কি? এর উত্তর হবে খেরেংবার সিএইচসি। খেরেংবার সিএইচসি। সিএইচসি এর পুরো নাম হচ্ছে কমিউনিটি হেলথ সেন্টার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের বিধানসভার অধ্যক্ষ কে? ত্রিপুরা রাজ্যের বর্তমান বিধানসভার অধ্যক্ষ হচ্ছেন বিশ্ববন্ধু সেন। ভিউয়ার্স, এরপরে যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যে কয়টি কেন্দ্রীয় কারাগার বা সেন্ট্রাল জেল রয়েছে এবং এটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যে একটি কেন্দ্রীয় কারাগার বা সেন্ট্রাল জেল রয়েছে। এটি বিশালগড়ে অবস্থিত। ভিউয়ার্স, এরপরে জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রীর নাম বলার জন্য। এর উত্তর হয়ে যাবে শ্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি হচ্ছেন ত্রিপুরা রাজ্যের পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা লাভ করবই। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা লাভ করবই। উক্তিটি কার? এর উত্তর হবে বাল গঙ্গাধর তিলকের। এরপরের প্রশ্ন, ত্রিপুরার আয়তনে বৃহত্তম মহকুমা কোনটি? আবার বলছি, ত্রিপুরার আয়তনে বৃহত্তম মহকুমা কোনটি? এর উত্তর হবে বিশালগড়। ভিউয়ার্স, এরপরে জিজ্ঞেস করা হয়েছে, ভারত স্বাধীন হবার আগে ত্রিপুরা ভারত ভুক্তি হয়েছিল কি? উত্তর না। ভিউয়ার্স, ভারত স্বাধীন হওয়ার আগে ত্রিপুরা ভারতের অংশ ছিল না। এরপরের প্রশ্ন, দেও নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? দেও নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? এর উত্তর হবে কাঞ্চনপুর। এরপরের প্রশ্ন, পুরানো আগরতলা থেকে কত সালে বর্তমানের আগরতলাতে রাজধানী গড়ে ওঠে? এর উত্তর হবে 1844 সালে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, বর্তমানে আগরতলা ত্রিপুরা রাজ্যের রাজধানী। এই আগরতলার পূর্বের নাম কি? এর উত্তর হবে নতুন হাভেলি। ভিউয়ার্স, আগরতলার পূর্বের নাম ছিল নতুন হাভেলি। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ভারতীয় বাইসন ত্রিপুরার কোন অভয়ারণ্যে পাওয়া যায়? ভারতীয় বাইসন ত্রিপুরার কোন অভয়ারণ্যে পাওয়া যায়? এর উত্তর হবে
তৃষ্ণা অভয়ারণ্যে। এরপরের প্রশ্ন, ওয়েলকাম কোন সম্প্রদায়ের নৃত্য? ভিউয়ার্স, এর উত্তর হবে ওয়েলকাম লুসাই সম্প্রদায়ের নৃত্য। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।